নমস্কার, আমি শিউলি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। আজ আমার ভাসুরমশাইয়ের জন্মদিন ধরা হচ্ছে। প্রচণ্ড কাজ, প্রচণ্ড চাপ। আর সকাল সকাল আনাজ টানাজ কেটে ফেলেছি, ঠাকুরকেও জল দেওয়া হয়ে গেছে। এই যে মা রান্নাঘরে রান্না করছে, রান্নাগুলো প্রায় কমপ্লিটই হয়ে আছে। খুব বেশি রান্না হয়নি, মোটামুটি করছে, মাই করছে। কারণ ছেলে যেহেতু জন্মদিন, সেহেতু মাকে একটু, আমাদের এখানে নিয়ম আছে মা করবে। আর মা মাংস যেহেতু খায় না, তা মা মাংসটা করবে না, ওটা আমার যা করবে, মানে ভাসুরের মানে যা করবে। আর মা তাই মাছটা করছে, কারণ মা মাংস খায় না, তার নিজের জন্য মাছ। আর ভাজার জন্য দাদার যে 5 রকমের ভাজা, তার জন্য কিছু মাছ ভাজা। আর পেঁয়াজ কাটা রয়েছে, আর এদিকে আদা রসুন, আর এই যে মাছের জায়গাটা রয়েছে। আর গ্যাসে চলছে আরেকটা রান্না, গ্যাসে চলছে পায়েস, যেটা আমার হাজব্যান্ড করছে। কারণ ও আগের বারও পায়েস করেছে ওর দাদার জন্য, এবারও বলেছে আমি পায়েস করব। কেকের মতো চাপ হয়ে বসে গিয়েছিল আগের বারে, এবারেরটা জানি না কীরকম হবে। কিন্তু ও আইটেমগুলো ভালো দেয়, মানে এক ফোঁটা জল দেয় না, যা হয় পুরোটা দুধ, আমুল দুধ, গাই দুধ, এমনকি মিল্কমেড থাকে, গোলাপ জল একটুখানি থাকে, ভালো করে। কিন্তু এই একটাই সমস্যা, জল দেবে না, আর প্রচণ্ড চাপ হয়ে থাকে। এই যে মিল্কমেডটা কালকেই নিয়ে এসেছে বাজার থেকে, মিঠাই মেড, আমার খুব ফেভারিট, আমিও মাঝে মাঝে একটুখানি খাই। আর এই দেখুন না, পায়েসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এই এখন চাপ হতে থাকবে, কারণ ও একটু চাপই খেতে পছন্দ করে। আর এইদিকে মিট কেসে রয়েছে রাইস, এটা বাবার জন্য তুলে রাখা রাইস, কারণ বাবা চিনি ছাড়া, সুগার তো। আর এটা মাছের ঝাল, আর রয়েছে মুগের ডালটা দেখতে পাচ্ছেন হাঁড়িতে করে রেখেছি, কারণ জায়গা আর নেই। আর এদিকে শাক ভাজা, আলু ভাজা, আর কাঁকরোল ভাজা রয়েছে আর কি, কিছু ভাজা। আর এতে বড়ি ভাজা, ওই 5 রকমের ভাজা এইগুলোই। আর এদিকে দাদার তুলে রাখা ভাজা মাছ, এটাই। আর এটা বাবার রাইস বললাম। আর এতে মাংসের আলুগুলো ভাজা রয়েছে। আর ওপরে রয়েছে আমাদের রাইস, যেটা মানে মিষ্টি রাইস, মানে চিনি দেওয়া, যেটা আমরা খাবো। আর বাবা তো সুগার ফ্রি, সেই জন্য বাবা খাবে না। আর এই যে রয়েছে পনিরের তরকারি, যেটা মটর পনির, সেটা আমি নিজে হাতে বানিয়েছি, জানি না কীরকম টেস্ট হবে। আর রাত্রিতে দেখুন এই এক ঝামেলা। আর মাঝখানে ভিডিওটা করা হয়নি, কারণ একটু বাইরের লোক খাচ্ছিলো, তো সেই জন্য ভিডিওটা করা হয়নি। আর অনেক কিছু হয়েছে, মানে অনুষ্ঠানটা ছোটোখাটো করে ভালো রকম হয়েছে। রাত্রেবেলা বায়না ধরেছে মাশরুমের পকোড়া, সেটাও বানাতে লাগলাম। এই দেখুন না, তা আবার মাশরুমগুলো একটু বেসনে দিয়েছি, আর মাশরুমগুলো ভাজবো। চলুন আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার। এইগুলো ততক্ষণকে ভাজা হোক, আমিও এগুলো ভেজে নিই, আর আপনারাও ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।